আমরা লক্ষ্য করেছি। আজকে বিএনপি জামাতের সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত গুলির শব্দ পাওয়া যেত, বাতাসে বারুদের গন্ধ পাওয়া যেত। আমার মা সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে, স্কুলে পাঠিয়ে শান্তিতে ঘুমাতে পারতেন না, শান্তিতে থাকতে পারতেন না। কখন যেন বিএনপির দুই গ্রুপের গোলাগুলিতে আমার কোন মার কোল খালি হয়ে যায়। আজকে সেই জায়গা নেই শিক্ষা প্রতিষ্ঠান। আজকে সারা বাংলাদেশে শিক্ষার সুবাতাস বইছে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে। বৎসরের প্রথম দিন বই উপবৃত্তি সহকারে আজকে আর বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট হয়ে দাঁড়ায়নি। আমি মাননীয় স্পিকার সেই সময়ের কথা যদি বলতে চাই, এবারের নতুন বই এবং উপবৃত্তি বঙ্গবন্ধুর কন্যা আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের সন্তানদের হাতে তুলে দেয় বিদায়ী আজকে শিক্ষার হার দিন দিন বেড়ে চলছে। এই সংসদে দাঁড়িয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষা খাতে এই বিশাল বরাদ্দ রাখার জন্য মাননীয় স্পিকার সর্বোপরি এই বাজেটকে আমি সময়োপযোগী বাজেট বলে মনে করি। আসুন আমরা এই বাজেট বাস্তবায়নে সকলে সচেষ্ট হই। আমি প্রায় লক্ষ্য করে থাকি, আমরা দুর্নীতির কথা বলি, আমরা স্বজন প্রীতির কথা বলি। আমি আজকে এই পবিত্র সংসদে দাঁড়িয়ে সংসদ সদস্য সহ সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে, সকল ধর্মগোত্রের মানুষকে অনুরোধ করতে চাই, আসুন আমরা যদি দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি, তাহলে আমরা বঙ্গবন্ধুর কন্যার আদর্শকে বুকে ধারণ করি। বঙ্গবন্ধুর কন্যার আদর্শ সততা, মানবতা, সততার মানবতার সাথে যদি আমরা সকলে সচেষ্ট হই, বঙ্গবন্ধুর কন্যার স্লোগান যদি বুকে ধারণ করি, আমি বিশ্বাস করি বাংলাদেশে আর দুর্নীতি থাকার কোনো সুযোগ নেই। আর বাংলাদেশের কোনো মানুষও কষ্টে থাকার কথা নয়। প্রিয় মাননীয় স্পিকার,